এই গরমে করলার ঝোল খাওয়া স্বাস্থ্যের জন্য অনেক ভালো। হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আপনাদের দোয়াতে আল্লাহর রহমতে আমিও ভালো আছি। তো বন্ধুরা, প্রতিদিনের মতো আজকের রেসিপি তো থাকছে মাছ, আর তার জন্য তো মাছ লাগবে। আর এই যে দেখেন, আপনাদের ভাইয়া আজকেও বাজার থেকে একটি রুই মাছ নিয়ে আসছে। তবে আজকের মাছটা কেটে আনে নাই, আমাকে একটু কষ্ট করে কেটে নিতে হবে। যাই হোক, মাছটা তো অফ ক্যামেরায় কেটে কুটে একদম ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। তারপরে চলে আসলাম পাকঘরে, এসে একটি কড়াই বসে দিয়েছি। তার মধ্যে সয়াবিন তেল দিয়েছি, দুইটা পেঁয়াজ কুচি দিয়েছি, আর পেঁয়াজটাকে একটু লাল লাল করে ভাজা করে নিয়েছি। আর যখন ভাজা হয়ে গেছে দিয়ে দিছি পানি, যেন পেঁয়াজটা একদম পুড়ে না যায়। যাই হোক, তারপরে দিয়ে দিছি হাফ চামচের থেকেও কম মরিচের গুঁড়া, হাফ চামচের থেকেও কম হলুদের গুঁড়া, হাফ চামচ ধনিয়ার গুঁড়া, পরিমাপ মতন নুন, হাফ চামচ আদা রসুন পেঁয়াজ বাটা একসাথে ছিল। তারপরে বন্ধুরা, মশলাটাকে একটু ভালো করে কষাই নিব, যেন মশলাতে কোনো কাঁচা গন্ধ না থাকে। আর এদিকে কিন্তু মশলাটা কষানো হয়ে গেছে। আর এই পর্যায়ে দিয়ে দিব রুই মাছ। তো আমি কিন্তু বেশিরভাগ মাছই এই যে এভাবে কাঁচা মাছ কষায় রান্না করে খাই। তো যারা আমার মতো এভাবে কাঁচা মাছ কষায় খান না, তারা অবশ্যই একটু ভাজা করে নেবেন। যাই হোক, তো এইদিকে দেখেন মাছটা কিন্তু কষানো হয়ে গেছিল। তো এই যে নামিয়ে একটি প্লেটে তুলে নিলাম। আর ওই মশলাটি দিয়ে দিব করলা আলু। তো এখানে আমি বড় সাইজের দুইটা করলা নিয়েছি, একটি আলু নিয়েছি। আর করলা আলু কেটে অফ ক্যামেরায় একদম পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। যাই হোক, তো আমি করলাটাকে একটু ভালো করে কষাই নেব। আসলে যে কোনো তরকারি যদি হাতে একটু সময় নিয়ে কষায় নেন, দেখবেন খেতে ভালো লাগবে। যাই হোক, তো এদিকে কিন্তু করলা আলুটা কষানো হয়ে গেছিল। তো এই পর্যায়ে দিয়ে দিছি ঝুল, যেহেতু আজকে আমি রুই মাছ দিয়ে একটু ঝুলঝুল করে পাক করব, তার জন্য একটু ঝুলটা বেশি দিয়েছি। যারা এত ঝোল খেতে পছন্দ করেন না, আর একটু কমাই দিবেন। যাই হোক, তারপরে ডেকে দিয়েছিলাম করলা আলুটা বলক ওঠার জন্য। আর এদিকে করলা আলুর ঝোলটা বলক উঠে গিয়েছিল। তো এই পর্যায়ে দিয়ে দিয়েছি কষানো রুই মাছ। আর কষানো রুই মাছটা দিয়ে কুরসিন দিয়ে এই যে একটু ছড়াই দিয়েছি, যেন ঝোলগুলো মাছের গায়ে লাগে আর মাছটা সুন্দরভাবে সিদ্ধ হয়। যাই হোক, তারপর উপরে কয়েকটি আমান কাঁচামরিচ দিয়েছি। যারা জাল খেতে পছন্দ করেন একটু কেটে দিবেন, তাহলেই জাল হয়ে যাবে। তারপরে ডেকে দিয়েছিলাম বন্ধুরা তরকারিটা হওয়ার আগ পর্যন্ত। আর এইদিকে দেখেন রুই মাছ দিয়ে করলার ঝোলটা হয়ে গেছে। তো নামানির আগে আমি দিয়ে দিব সামান্য একটু জিরার গুঁড়া। যারা জিরার গুঁড়া খেতে পছন্দ করেন না, একটু ধনিয়া পাতা দিয়ে দিবেন, সুন্দর একটা ফ্লেভার আসবে আর খেতেও ভালো লাগবে। যাই হোক, এদিকে তো তরকারিটা হয়ে গেছিল। তো নামিয়ে এই যে একটি বাটিতে পরিবেশন করে নিলাম। মাশাআল্লাহ, কালারটা কতটা সুন্দর হয়েছে! কালারটা না যতটা সুন্দর হয়েছে, গরম গরম ভাতের সাথে গরম গরম খেতে তার থেকেও বেশি ভালো হয়েছিল। যাই হোক, আমার মতো এভাবে করলার ঝোল কে কে খেতে পছন্দ করেন অবশ্যই জানাবেন।